আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো, আজকে আমি তোমাদের উদ্দেশ্যে ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে যে আলোচনা হবে সেগুলো তোমরা অবশ্যই তোমাদের নিজ নিজ খাতায় তুলে রাখবে, কেননা তোমরা যখন পরবর্তী সময় হয়তো তোমাদের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে হবে, তখন তোমাদের হয়তো কোনো একটি ভর্তি পরীক্ষা দিতে হবে। এই ভর্তি পরীক্ষার মধ্যে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে কিছু প্রশ্ন থাকতে পারে। সুতরাং আমাদেরকে এই প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু জানতে হবে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরুতে আমি তোমাকে আমার পাঠে এই ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট হলো যে তোমরা সবাই নিজ নিজ খাতা কলম নিয়ে বসে যাও, যেন আজকের পাঠ থেকে যে আলোচনা করব তা তোমরা লিখতে পারো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো যাই। লিখে দিচ্ছি। প্রথমে আমি প্রশ্ন লিখব, তারপর উত্তর লেখার চেষ্টা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম প্রশ্ন হলো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উত্তরটা আমি এইখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত তোমরা হয়তো অনেকেই জানো। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 3,84,400 কিলোমিটার। উত্তর দিয়ে দিতে পারো শুধু যে 3,84,400 কিলোমিটার। হ্যাঁ, এইখানে কমা এগুলো 3,84,400 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা সবাই নিজ নিজ খাতায় কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো সাথে সাথে লিখে নেবা। প্রিয় শিক্ষার্থীরা, এখন জানবো আমরা যে সংক্রামক রোগের কারণ কি। সংক্রামক রোগের কারণ কি? হ্যাঁ নিশ্চয়ই আমরা জানি সংক্রামক রোগের কারণ কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংক্রামক রোগের কারণ হলো দূষিত পানি পান করা, তারপরে কোনো পোকামাকড়ে কামড় দেওয়া, তারপরে আরও হতে পারে যে মশা বা কুকুরে কামড় দেওয়া, অথবা আক্রান্ত যে ব্যক্তি আছে সেই ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করা, তাই না? হ্যাঁ, তো উত্তরে লিখতে পারি যে উত্তরে কি লিখবো আমরা? সংক্রামক রোগের কারণ কি কি কারণ বলেছি? যে দূষিত পানি পান করা, দূষিত পানি পান করা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা, তাই না? সংস্পর্শে আসা, তারপরে আরও কি হতে পারে? মশা বা কুকুরের কামড়ে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জেনে গেলাম সংক্রামক রোগের কারণে কি কি পেলাম, যে দূষিত পানি পান করা এবং আক্রান্ত ব্যক্তি বা যে সংক্রমিত ব্যক্তি আছে সেই সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা এবং মশা বা কুকুরের কামড়ানো ইত্যাদি হলো কারণ। এছাড়াও যদি অন্য কোনো কারণ থাকে, এখান থেকে তোমাদের জন্য যে প্রশ্নের উত্তর থাকে, যে প্রশ্নের মানবন্টন থাকে, 1 নম্বরের জন্য তোমরা কি করতে পারো, এরকম 2টি কারণ দিয়ে দিলেই হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন জানবো আমরা যে সৌরশক্তি আমরা কি হিসেবে পাই। গ নাম্বার প্রশ্ন হলো তোমাদের জন্য, সৌরশক্তি আমরা কি হিসেবে পাই? সৌরশক্তি আমরা কি হিসেবে পাই? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা সৌরশক্তি কি হিসেবে পাই? সৌরশক্তি কিন্তু আমরা তাপ হিসেবে পাই, তারপর বিদ্যুৎ হিসেবেও পাই, তাই না? হ্যাঁ, বা আলোক শক্তি হিসেবে পেয়ে থাকি। উত্তরে আমরা কি লিখতে পারি?
যে সৌরশক্তি সৌরশক্তিকে তাপ ও আলোক শক্তি হিসেবে আমরা পেয়ে থাকি। আলোক শক্তি হিসেবে আমরা পেয়ে থাকি, তাই না? হ্যাঁ, যদি তোমাদের প্রশ্ন থাকে যে সৌরশক্তি কী হিসেবে পেয়ে থাকো বা আমরা কী হিসেবে পেয়ে থাকি, তাহলে আমরা পেয়ে থাকি কীভাবে? সৌরশক্তি তাপ এবং আলোক শক্তি হিসেবে পেয়ে থাকি, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর জানবো আমরা প্রযুক্তি কী। পরের প্রশ্ন হলো যে প্রযুক্তি কী? নিশ্চয়ই অনেকে আমরা জানি প্রযুক্তি কী, তাই না? হ্যাঁ, এখানে তোমাদের জন্য উত্তর লিখে দিয়েছি। প্রযুক্তিটা কি? প্রযুক্তি হলো বিজ্ঞানের আবিষ্কারকে মানুষের জীবনে কাজে লাগানোটাই হলো প্রযুক্তি, তাই না? হ্যাঁ, বিজ্ঞানের আবিষ্কারকে বাস্তব জীবনে কাজে লাগানো, তাই না? হ্যাঁ, বিজ্ঞানের আবিষ্কারকে কি করতে হবে? আমাদের বাস্তব জীবনে যখন কাজে লাগাতে পারবো বা সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হবে, তাই হলো প্রযুক্তি। বাস্তব জীবনে কাজে লাগানো এবং ব্যবহারিক দিকে বা ব্যবহারিকভাবে প্রয়োগ করা। বিজ্ঞানের আবিষ্কারকে বাস্তব জীবনে কাজে লাগানো এবং ব্যবহারিকভাবে প্রয়োগ করা হলো প্রযুক্তি। আমরা সহজে বলতে পারি, যেমন আমার হাতে একটি কলম দেখতে পাচ্ছ, এটা কি একটি প্রযুক্তি। এটার ভিতরে কি কালি আছে, কালিটাকে আমরা এই কলমের ভিতরে মেশিনের সাহায্যে যুক্ত করি। এটাকে কলম বানানোর জন্য আরেকটা প্রযুক্তি লেগেছে, এই প্রযুক্তির মাধ্যমে এই কলম বানিয়েছি, কলম দিয়ে আমরা লিখতে পারি। তাহলে এটাও কিন্তু একটা প্রযুক্তি। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে আমার হাতে একটি মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোনের মাধ্যমে আমরা কি আমার এই কথাটা তোমাদের কাছে আমি আসতে বললে তোমাদের কাছে জুড়ে যাচ্ছে। তাহলে বিজ্ঞান এটা আবিষ্কার করেছে, আর এটার একটা ব্যবহারিক দিক বা বাস্তব জীবনে যখন আমি কাজে লাগাতে পারছি, সেটাই হলো একটা প্রযুক্তি, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো যাই তার পরের প্রশ্ন আমরা জানি, পৃথিবীর গতি কত ধরনের? ও নাম্বার লিখতে পারি যে পৃথিবীর গতি কত ধরনের ও কি কি? হ্যাঁ, নিশ্চয়ই আমরা জানি পৃথিবীর গতি কয়টা? দুইটি, তাই না? তো লিখলাম যে পৃথিবীর গতি হলো দুইটি, যথা কি কি? আমরা এক নম্বরে জানি যে আহ্নিক গতি ও দুই নম্বরে হলো বার্ষিক গতি। আমরা কি জানলাম? পৃথিবীর গতি হলো দুইটা, একটা হলো আহ্নিক গতি এবং আরেকটা হলো বার্ষিক গতি, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, চলো যায় পরের প্রশ্নে, যে মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয়? অথবা এটাকে আমরা লিখতে পারি যে জ্যোতির্বিজ্ঞান কাকে বলে? জ্যোতির্বিজ্ঞান কি বা কাকে বলে? জ্যোতির্বিজ্ঞান কাকে বলে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আবার উত্তরটা কি আসবে বলো তো দেখি। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয়? জ্যোতির্বিজ্ঞান বলা হয়। আমরা লিখতে পারি মহাকাশ সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলা হয়। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলে। জ্যোতির্বিজ্ঞান
বলে। কি লিখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয়? জ্যোতির্বিজ্ঞান বলা হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই এগুলো আমার সাথে সাথে লিখে ফেলছো। এখন আমি আবারও তোমাদের সাথে নিচ থেকে মুছে দিয়ে উপর থেকে লিখে দিচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা সবাই এইগুলো বাড়িতে বসে চর্চা করবে, কারণ অবশ্যই তোমাদেরকে ভালো কিছু করতে হলে তাহলে অবশ্যই তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আর বিজ্ঞানের যত বেশি জ্ঞান তোমাদের থাকবে তত বেশি পড়তেও খুব ভালো লাগবে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো যাই তাহলে আমরা দেখে নেই যে জলবায়ু পরিবর্তনের মূল কারণ কি। ছতে লিখবো, তাই না? জলবায়ু পরিবর্তনের মূল কারণ কি? হ্যাঁ, হয়তো তোমরা অনেকেই জানো, মূল কারণটা কি বলো তো দেখি। শিক্ষার্থীরা বলতে পারবে কি? হ্যাঁ নিশ্চয়ই তোমরা পারবে। জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। লিখতে পারি যে জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো বায়ুমণ্ডলে মূল কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি, তাই না? হ্যাঁ, অক্সাইড বৃদ্ধি। আমরা কি জানলাম? যে জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাওয়া, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখি তোমাদের জন্য আরও কিছু প্রশ্ন লিখছি যে জৈব প্রযুক্তি কি? জৈব প্রযুক্তি কি? আমরা কিন্তু জানলাম যে প্রযুক্তি কি, কিন্তু এখন প্রশ্ন হলো যে জৈব প্রযুক্তি কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জৈব প্রযুক্তি কি? মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদন করার জন্য জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। কি লিখেছি? মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে। লিখতে পারি যে মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। তাহলে কি হতে পারে? আমরা এই ব্যবহারটা কি হতে পারে? যে জৈব প্রযুক্তি কি হবে? মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। যেমন এই জৈব প্রযুক্তির মাধ্যমে কিন্তু নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের ফলে আমাদের জীবনযাত্রার মান অনেক সহজ হয়েছে এবং আরামদায়ক হয়েছে, এবং আমাদের খাদ্য ঘাটতিও পূরণ হচ্ছে, তাই না? হ্যাঁ, এই জৈব প্রযুক্তিকে কেন্দ্র করে কৃষিক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে যায় তাহলে আর কথা না বাড়িয়ে আরেকটি প্রশ্ন লিখি যে অক্ষ কি? অক্ষ কি? হ্যাঁ, অক্ষ কি বা কাকে বলে আমরা কিভাবে জানবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অক্ষ হলো যে কোনো বস্তু কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। অক্ষ কি? এর উত্তর হলো অক্ষ হলো যে কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। অক্ষ হলো যে কোনো বস্তুর কেন্দ্র বরাবর, অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর
কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। হ্যাঁ, সেটা হলো অক্ষ। যে শিক্ষার্থীরা চলো যাই দেখে আরও কিছু প্রশ্ন লিখি যে কি কারণে দিন এবং রাত হয়। তোমরা জানো কি? হ্যাঁ, পৃথিবীর গতি সম্পর্কে কিন্তু আমরা জেনেছি, তাই না? তো তাহলে লেখা যেতে পারে যে কি কারণে দিন ও রাত হয়, বলতে পারো কি? হ্যাঁ, উত্তর নিশ্চয়ই হবে কি? পৃথিবীর আহ্নিক গতির কারণে। পৃথিবীর আহ্নিক গতির কারণে। আমরা কিন্তু একটু আগে জেনেছি যে পৃথিবীর গতি হলো দুই প্রকার, একটা হলো আহ্নিক গতি এবং আরেকটা হলো বার্ষিক গতি। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীর আহ্নিক গতির কারণে কি হয়? দিন ও রাত হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বিকিরণ কি বলতে পারো কি? বিকিরণ কি? হ্যাঁ, উত্তরে আমরা কি লিখতে পারি বলো তো দেখি। বিকিরণ হলো যে প্রক্রিয়ায় তাপশক্তি মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তাকে বলা হয় বিকিরণ। যে প্রক্রিয়ায় তাপশক্তি মাধ্যম ছাড়াই চারদিকে ছড়িয়ে পড়ে, মাধ্যম ছাড়াই চারদিকে ছড়িয়ে পড়ে তাকে বিকিরণ বলে। হ্যাঁ, যে প্রক্রিয়ায় তাপশক্তি মাধ্যম ছাড়াই চারদিকে ছড়িয়ে পড়ে তাকে বিকিরণ বলে। যেমন আমরা কি বলতে পারি যে সূর্যের আলো, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা এখান থেকে যে প্রশ্নগুলো লিখছি সেগুলো অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো যদি একটু জেনে নেই যে ছোঁয়াচে রোগ কি? ছোঁয়াচে রোগ কি? ছোঁয়াচে রোগ কি? হ্যাঁ, উত্তরে আমরা কি লিখতে পারি যে ছোঁয়াচে রোগ হলো এমন ধরনের রোগ যখন কোনো রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ ঘটে তাকে বলা হয় ছোঁয়াচে রোগ। রোগাক্রান্ত কোনো ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে কোনো রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যেই সকল রোগ সংক্রমণ ঘটে, যে সকল রোগ সংক্রমিত হয় তাকে ছোঁয়াচে রোগ বলে। আমরা কি জানতে পারলাম? রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমিত হয় তাকে বলা হয় ছোঁয়াচে রোগ।
হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমি তোমাদেরকে এখানে 10-12টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখে দিলাম। আমি আশা করি যে তোমরা সবাই এগুলো বাড়িতে বসে বসে চর্চা করবে, তাই না? দেখা হবে আবারও অন্য কোনো দিন। এমনভাবে তোমাদের সাথে আরও পরবর্তীতে কিছু প্রশ্ন নিয়ে আসবো আমি, ইনশাল্লাহ। তোমরা সবাই এই কাজগুলো বাড়িতে বসে বসে করে রাখবে, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আজকে এখানে রেখে দিচ্ছি, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।